দুনিয়াতে যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, যে জাতির সংস্কৃতি গ্রহণ করবে, কিয়ামতের দিন তার হাসর নাসর হবে ওই জাতির সাথে। সফলতা অর্জনে বাধা কোন জায়গায়? ইসলামের মধ্যে ঢোকার প্রবেশপত্র কি? দুনিয়াতে আমি আপনি যদি কোটি কোটি টাকার মালিক হই, আর কিয়ামতের দিন যদি জাহান্নামে প্রবেশ করতে হয়, তাহলে আমার আপনার চাইতে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিভিন্ন আলোচকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সমাগত ছাত্র ভাইয়েরা এবং সুধী মণ্ডলী, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই চমৎকার একটি সেমিনারে উপস্থিত হতে পেরেছি। এই আয়োজন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি একটা মেসেজকে লক্ষ্য করেই অল্প কিছু কথা বলবো। আমার মূল মেসেজ, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিকট আত্মসমর্পণই সফলতার একমাত্র মানদণ্ড। এই একটা মেসেজের উপরে সামান্য কিছু কথা বলবো। আমরা যদি আমাদের জীবনের দিকে লক্ষ্য করি, আমাদের জীবনকে দুই ভাগে ভাগ করতে পারি। এক দুনিয়াবী জীবন, দুই পরকালীন জীবন। যেহেতু সফলতা নিয়ে আমাদের কথা, সফলতাকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক দুনিয়াবী সফলতা, দুই পরকালীন সফলতা। আমরা সবাই জানি দুনিয়াবী জীবন ক্ষণস্থায়ী জীবন, যেই জীবনের এক সেকেন্ডের বিশ্বাস নাই। তাহলে দুনিয়াবী জীবন ক্ষণস্থায়ী জীবনের সফলতাই মূল, নাকি পরকালীন জীবন, যেই জীবনের কোনো লয় নাই, ক্ষয় নাই, চিরস্থায়ী জীবন, সেই জীবনের সফলতাই মূল? এটা আমাদের নির্ধারণ করতে হবে। তাহলে চিরস্থায়ী জীবনের সফলতা অর্জন করব, এটাই আমাদের মূল। আর এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফলকাম। দুনিয়াতে আমি আপনি যদি কোটি কোটি টাকার মালিক হই, দুনিয়াতে আমি আপনি যদি খুব বড় উঁচু পর্যায়ের কোনো নেতা হই, আর কিয়ামতের দিন যদি জাহান্নামে প্রবেশ করতে হয়, তাহলে আমার আপনার চাইতে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। দুনিয়াতে আমি আপনি যদি একেবারে মূল্যহীন, যেই মানুষটাকে কেউ চেনে না, অপরিচিত একজন গরিব মানুষ, আমার উল্লেখযোগ্য কোনো দুনিয়াতে সম্মান নাই, অর্থ নাই, কিন্তু কিয়ামতের দিন যদি আমি আপনি জান্নাতে প্রবেশ করতে পারি, তাহলে এখানেই আমাদের মূল সফলতা। অতএব আমাদের এই মূল সফলতার দিকেই এগিয়ে যেতে হবে। এখন সফলতা অর্জন করব পরকালীন জীবনে। পরকালীন জীবনের সফলতা অর্জনের উপায়টা কি? কিভাবে সফলতা অর্জন করা সম্ভব? সফলতা অর্জন করার জন্য আমাদেরকে ভালো পরীক্ষা দিতে হবে। কারণ দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। পরকালকে বলা হয় দারুল জাজা, পরকাল হচ্ছে প্রতিদান লাভের জায়গা। দুনিয়াতে আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, আমাদের বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। কাউকে অত্যাধিক ব্রেন দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, তার ব্রেনকে আল্লাহর পথে কাজে লাগাই নাকি অন্যায় পথে লাগাই, আল্লাহর নাফরমানিতে কাজে লাগাই। অনেক অঢেল সম্পদ দান করেছেন, পরীক্ষা করছেন, দেখি আমার এই বান্দা অঢেল সম্পদ পেয়ে আমার আনুগত্য করে না শয়তানের আনুগত্য করে। কাউকে অত্যন্ত ক্ষুধা দিয়েছেন, অভাব দিয়েছেন, পরীক্ষা করছেন আল্লাহ, দেখি আমার এই বান্দা অভাবের তাড়নায়, ক্ষুধার তাড়নায় সে কি আমাকে ভুলে যায় না আমাকে স্মরণ করে। প্রতিটি মুহূর্তই কিন্তু আমরা পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষায় পাশ করতে হবে। আমরা যারা
এখানে শিক্ষার্থী আছি, আমরা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করি। আমরা আমাদের এই পরীক্ষাকে দুই ভাগে ভাগ করতে পারি। পরীক্ষা যে কার্যক্রম, সেই কার্যক্রমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, পরীক্ষার হলের ঢোকার আগে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়, সেইগুলো কাজ। আর দুই, প্রশ্নের চাহিদা অনুযায়ী সুন্দর এবং সঠিক উত্তর প্রদান করা। পরীক্ষার হলে ঢুকতে গেলে আপনাকে সুন্দর ড্রেস আপ করতে হবে, আপনার ড্রেস হতে হবে সুন্দর, না হলে হয়তো বা স্বাভাবিক কোনো ড্রেসে আসলে আপনাকে হয়তো পরীক্ষার হলেই ঢুকতে দেওয়া হবে না। আপনার হাতে প্রবেশপত্র থাকতে হবে, না হলে আপনাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। আপনি পরীক্ষার হলে আসবেন, কলম নেবেন, পেন্সিল নেবেন, যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে পরিপাটি হয়ে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষা যখন প্রশ্ন হাতে পেলেন, প্রশ্নের চাহিদা অনুযায়ী সুন্দর এবং সঠিক উত্তর প্রদান করতে হবে, তাহলে আপনার সফলতা। যদি আপনি পরীক্ষার হলে সুন্দর পরিপাটি হয়েছেন, কোনো সমস্যা নাই আপনার, কিন্তু উত্তর যদি সঠিক না দেওয়া হয়, প্রশ্নে যা চাওয়া হয়েছে প্রশ্নের চাহিদা অনুযায়ী যদি উত্তর না হয়, আপনি যদি নিজের খেয়াল খুশি মতো উত্তর প্রদান করেন, তাহলে কি পরীক্ষক যারা থাকবেন তারা কি আপনাকে কোনো নাম্বার দেবেন? দেবেন না, বরং আপনি অকৃতকার্য হবেন। পরীক্ষা দিয়েছেন ঠিকই, সুন্দর পরিপাটি হয়ে এসেছিলেন, সব প্রস্তুতি গ্রহণ করে এসেছিলেন, কিন্তু পরীক্ষার উত্তরে যা চাওয়া হয়েছে সেটা আপনি লিখেননি, নিজের খেয়াল খুশি মতো উত্তর দিয়েছেন, তাহলে আপনি অকৃতকার্য। অনুরূপভাবে আমরা যতই সুন্দর মুসলিম হচ্ছি, আমি দেখে আমাকে চেহারা দেখে মনে হচ্ছে যে মুসলিম, আমি সুন্দর মুখে দাড়ি রেখেছি, সুন্দর পোশাক পরেছি, মাথায় টুপি পরেছি, আমাকে দেখে মনে হচ্ছে আমি সুন্দর মুসলিম, কিন্তু আল্লাহ যেভাবে তার ইবাদত করতে বলছেন, আল্লাহর চাওয়া অনুযায়ী যদি আমরা সেই ইবাদত না করি, নিজের খেয়াল খুশি মতো যদি ইবাদত করি, তাহলে এর বিনিময়ে কি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন? আল্লাহর পরীক্ষায় কি আমরা পাশ করতে পারবো? পারবো না। এই কথাই কিন্তু, এটাই কিন্তু আমাদের মূল মেসেজ, যে আমরা বাংলাদেশে বলি, সারা বিশ্বে যদি মানুষদেরকে ভাগ করি, মানুষ দুই প্রকার, দুই ভাগে বিভক্ত। এক প্রকার মানুষ যারা আল্লাহর ইবাদতই করে না, আর আরেক প্রকারের মানুষ যারা ইবাদত করে। যারা ইবাদত করে তারা আবার দুই ভাগে বিভক্ত। কিছু মানুষ ইবাদত করে নিজের খেয়াল খুশি মতো, ভালো কাজটা তো ভালো মনে হচ্ছে, কোরআন হাদিসে থাক আর না থাক, অতএব কাজ ভালো করলে সমস্যা নাই, এই একদল। আরেক দল মনে করছেন যে না, কোরআন আল্লাহর সংবিধান নাজিল করেছেন, কোরআন কিভাবে মানুষ বাস্তবায়ন করবে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছিলেন, অতএব ইসলাম চলবে আল্লাহর বিধান অনুযায়ী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম পালন করেছেন, আমি আপনি ওইভাবে ইসলাম পালন করব, এই ধরনের এক ধরনের মুসলিম আছে। এখন আমরা তো সবাই পরীক্ষা দিচ্ছি, কোন মুসলিম কৃতকার্য হবে? এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন। যেই মুসলিম নিজের খেয়াল খুশি মতো ভালো কাজের দোহাই দিয়ে বিভিন্ন আমল করছে সেই মুসলিম, নাকি যেই মুসলিম একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে তিনি যেভাবে ইসলাম পালন করেছেন সেভাবে ইসলাম পালন করবে, তিনি কৃতকার্য হবেন? এটা আপনারা নিজেরাই অনুমান করতে পারছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ কানা দ্বীনু বির-রায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দিয়ে পরিচালিত হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলা, তাহলে আমরা যে পায়ে মোজা পরি, এই মোজার উপরই ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। মানুষের বিবেক বলতো ময়লা লাগলে তো নিচের ভাগে লাগে, অতএব মাসা করে নিচের ভাগে করব, এটা মানুষের বিবেক বলতো। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফাইহি, অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরই ভাগ মাসা করতেন। অতএব আমার আপনার বিবেক যতই বলুক নিচের ভাগে ময়লা লাগে, নিচের ভাগে মাসা করলে ভালো হয়, বিবেক দিয়ে ইসলাম চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরই ভাগ মাসা করতেন, অতএব আমাকে আপনাকে মোজার উপরই ভাগই মাসা করতে হবে, এর নাম ইসলাম। ইসলাম নিজের মন মতো পালন করার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এবার আসুন সফলতা অর্জনে বাধা কোন জায়গায়। আমাদের কিছু বাধা আছে, যেই বাধার কারণে আমরা সফলতা অর্জন করতে পারছি না। তার মধ্যে অন্যতম বাধা যেটা বর্তমান জামানায়, সেটা হলো বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে জাতির, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, যে জাতির সংস্কৃতি গ্রহণ করবে, কিয়ামতের দিন তার হাসর নাসর হবে ওই জাতির সাথে। অতএব আমাদের মুসলিমদের একটা সংস্কৃতি আছে, মুসলিমদের সংস্কৃতি আমাদের গ্রহণ করতে হবে। যেমন আমরা যদি আমাদের উৎসব আনন্দের ক্ষেত্রে, যে আনন্দ করতে গিয়ে আমরা সংস্কৃতি, আনন্দের সংস্কৃতি, উৎসবের সংস্কৃতি গ্রহণ করি, মুসলিম সংস্কৃতি কি আনন্দের জন্য? দুই ঈদের দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। মুসলিম সংস্কৃতির আনন্দ উৎসব হবে তাওহীদের উপর ভিত্তি করে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, তার শুকরিয়া আদায়ের মাধ্যমে আনন্দ মানুষ করবে মুসলিমরা। এজন্য আমরা দুই ঈদের দিনে আনন্দ উৎসবে মেতে উঠি, কিন্তু কোনো হারাম অশ্লীল বেহাপনায় আমরা লিপ্ত হই না। এটা মুসলিমদের সংস্কৃতি। কিন্তু অমুসলিমদের সংস্কৃতি, আনন্দ উল্লাসের উৎসবের সংস্কৃতিটা কোন জায়গায়? অমুসলিমদের জন্য সংস্কৃতি হলো 31st নাইট পালন করা। আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে 31st নাইট বহু ছাত্রছাত্রী পালন করে। কি হয় সেটা আপনারা খুব ভালোভাবেই দেখেন, আমাদের চাইতে আপনারা ভালোভাবে বেশি দেখেন এগুলো। পহেলা বৈশাখ পালন হয়। এই পহেলা বৈশাখ পালন করতে গিয়ে কয়েক বছর আগে টিএসসিতে কি ঘটনা ঘটেছিল সেগুলো আমরা সবাই কিন্তু দেখেছি। আমরা তখন যদিও বিশ্ববিদ্যালয়ে ছিলাম না, কিন্তু অনলাইনের সুবাদে আমরা কিন্তু সারা বিশ্বের সব মানুষই দেখেছে কত নোংরামি। এই যে এইগুলো হলো আমাদের সংস্কৃতি, মানে এখন বিজাতীয় সংস্কৃতি আমরা মুসলিমরা গ্রহণ করেছি। আজকে মুসলিমরা দেখেন লিভ টুগেদার করছে, আজকে বিবাহকে তেমন মূল্য দিচ্ছে না। আজকে বর্তমানে যুবক যুবতীরা, বর্তমান যুব সমাজ বিবাহের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। শয়তান এমনভাবে অমুসলিমদের সংস্কৃতির মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে যে আমাদের বিবাহের প্রতি আগ্রহ নাই। ইসলাম যে একটা সুন্দর বিবাহের পদ্ধতি দিয়েছেন, আমাদের চরিত্রকে, আমাদের দৃষ্টিকে অবনত রাখার জন্য, আমাদের চরিত্রকে হেফাজত করার জন্য বিবাহের সুন্দর পদ্ধতি দিয়েছেন, শয়তান চায় যে আমরা এই সংস্কৃতিগুলো গ্রহণ না করে বিজাতীয় সংস্কৃতি গ্রহণের মাধ্যমে আমরা যেন জাহান্নামে যাই। এই জন্য আমরা বিবাহকে মূল্য দিচ্ছি না, বরং হচ্ছে বিবাহ করার দরকার কি, এখন তো লিভ টুগেদার করলেই চলে। লিভ টুগেদার করছে আমাদের অনেক ভাই বোনরা, এই অন্যায় পথে জড়িয়ে পড়েছি। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে দেখছেন, কত ভ্যালেন্টাইন্স ডে কি হয়, কত নোংরামি হয় এই ভালোবাসা দিবসের নামে। সেগুলো অমুসলিমদের সংস্কৃতি, বিধর্মীদের সংস্কৃতি, যা মুসলিমরা গ্রহণ করেছে। আর এর ফলে আমরা আমাদের পরীক্ষায় কৃতকার্য হওয়ার বিপরীতে আমরা অকৃতকার্য হচ্ছি। আমাদের পোশাক এর ব্যাপারে যদি দেখি, মুসলিমদের পোশাকের মূল হলো যে সে তার সতর ঢাকবে এবং শালীনতা বজায় রাখবে। এটা মুসলিমদের সংস্কৃতি। সতর ঢাকবে, শালীনতা বজায় থাকবে, সুন্দর পোশাক পরবে। ইসলাম একটা পোশাকের সুন্দর দিয়েছেন, মানদণ্ড দিয়েছেন যে পুরুষ সে কখনো টাকনুর নিচে প্যান্ট পরবে না, লুঙ্গি পরবে না, এটা ইসলাম দিয়েছেন। নারী একেবারে টাকনু পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখবে। কিন্তু আমরা ইসলামের বিপরীত সংস্কৃতিটাকে বেশি ভালোবাসছি। আজকে পুরুষরা এমনভাবে প্যান্ট লুঙ্গি আমরা পরছি যে আমরা ঝাড়ু দিয়ে চলে যাচ্ছি, নারীরা এমনভাবে মানে পোশাক উপরে উঠাচ্ছি যার ভাষায় প্রকাশ করা যাবে না। তাহলে ইসলামের বিপরীত সংস্কৃতি। কিন্তু ইসলামী সংস্কৃতি সুন্দর পোশাক পরবে। আলহামদুলিল্লাহ, আমরা যারা সুন্দর পোশাক পরি তারা এই সংস্কৃতিটা মেনে চলি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিধর্মীদের সংস্কৃতির পোশাকের ক্ষেত্রে তাদের মূল হলো যে তারা ফ্যাশন এবং দেহ প্রদর্শনী। আজকে দেখেন যে বর্তমান জামানায় যে যত ছোটোখাটো আঁটো পোশাক পরে সেই তত আধুনিক বলে বিবেচিত হয় বর্তমান সমাজে, সে নাকি সভ্য। এখন কিছু, যেমন আমরা কয়েক বছর আগে দুবাই গেলাম, তো দুবাই একটা সি বিচে বলা হলো যে এই সি বিচে ঢুকতে গেলে উলঙ্গ হইতে হবে, পোশাক পরে ঢোকা যাবে না। তাহলে এই যে এটা মনে করছে তারা হলো আধুনিক, তারাই নাকি সভ্য। তাহলে উলঙ্গ হলে সভ্য হয় তারা। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমাদের এগুলো বুঝতে হবে। এই পাশ্চাত্যের সভ্যতা আমাদেরকে ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে। এই মানে অমুসলিমদের ষড়যন্ত্র আমাদের উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। পারিবারিক এবং সামাজিক জীবন সম্পর্কে মুসলিমদের সংস্কৃতি হলো মুসলিমরা তার পিতামাতার আনুগত্য করে, তার পিতামাতাকে সর্বোচ্চ ভালোবাসে, পিতামাতার সাথে সদাচরণ করে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার পিতামাতা যদি তোমাকে তোমার সম্পদ থেকে বঞ্চিত করে, তোমার পিতামাতা যদি তোমাকে বাড়ি থেকে বের করেও দেয়, তবুও তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। ইসলাম কত কিছু শিক্ষা দিচ্ছে। কিন্তু অমুসলিমদের সংস্কৃতি কি? যখন বয়স 18 হয়ে গেল, পিতামাতার সাথে আর সম্পর্ক নেই। যখন পিতামাতার বয়স বেশি হয়ে গেল, বৃদ্ধ বয়সে রেখে আসো তাদেরকে বৃদ্ধাশ্রমে, তাদের আর বাড়িতে জায়গা নাই। মুসলিম সংস্কৃতি কিন্তু এটা নয়, বরং মুসলিমরা বিশ্বাস করে যে একজন বৃদ্ধ পিতামাতা তাদের খেদমতের মাধ্যমে আমরা জান্নাত হাসিল করব। এটা মুসলিমদের সংস্কৃতি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাগিমান, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক। এক সাহাবী জিজ্ঞেস করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা কে? কার নাক ধুলাই দূষিত হোক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে যার তোমাদের মধ্যে যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল অথবা তাদের একজনকে পেল অথচ তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার নাক ধুলাই মলিন হোক। এটা ইসলামী মুসলিমদের সংস্কৃতি। মুসলিমদের সংস্কৃতি বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, মানুষের বিপদে মানুষের কাছে এগিয়ে আসবে, সাহায্যে এগিয়ে আসবে। এটা মুসলিমদের সংস্কৃতি। কিন্তু অমুসলিমদের সংস্কৃতি কিন্তু এগুলো নয়। অমুসলিমদের সংস্কৃতি এর বিপরীত। অতএব আমাদের এক্ষেত্রেও মুসলিমদের সংস্কৃতি গ্রহণ করতে হবে, অমুসলিমদের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। মুসলিমদের খাদ্যের ব্যাপারে যদি বলি, খাদ্য মুসলিমদের সংস্কৃতি হলো বিসমিল্লাহ বলে খাদ্য খাওয়া শুরু করবে, ডান হাতে সে খাদ্য খাবে, খাদ্য খাওয়া শেষে সে আলহামদুলিল্লাহ বলবে। হ্যাঁ, খাদ্য যখন সে খাবে সে ডান দিক থেকে খাবে। যে কত সুন্দর পদ্ধতি, বসে থেকে খাদ্য খাবে। এগুলো সব মুসলিমদের সংস্কৃতি। কিন্তু অমুসলিমদের খাদ্য, অমুসলিমদের সংস্কৃতি এখন বাম হাত, মানে বাম হাতে তাকে খাইতে হবে। এক হাতে সিগারেট আর আরেক হাতে চায়ের কাপ, এটা না হলে তার সভ্যতা ফিরে আসে না। এগুলো হলো অমুসলিমদের সংস্কৃতি। হারাম খাদ্য তারা খাচ্ছে। খাবারের পরে এক গ্লাস মদ পান না করলে তাদের মানে তারা নাকি সমাজে আনসোশাল হয়ে যায়। মানে সামাজিকতা বজায় রাখতে গেলে তাদেরকে মদ পান করতে হবে। কিন্তু মুসলিম সংস্কৃতি কিন্তু ওটা বলে না। অতএব মুসলিমদের সংস্কৃতি যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা সার্বিক দিক থেকে সুন্দর থাকতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চাই এদেশে এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মাযহাবী সংকীর্ণতাবাদ। এই সমাজ আমরা চাই। আমাদের চাওয়াটা আপনাদের সামনে আমরা প্রকাশ করছি। আপনারা সবাই শিক্ষিত মানুষ এখানে আছেন, যারা সর্বোচ্চ শিক্ষা লাভ করছেন। আপনাদেরকে আল্লাহ তাআলা ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা যাচাই করার ব্রেন, বিবেক বুদ্ধি আল্লাহ দান করেছেন। আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো যে আমরা কি করছি, আমরা কি করতে চাই, এ সম্পর্কে আমাদেরকে নিয়ে একটু লেখাপড়া করুন, আমাদেরকে একটু জানার চেষ্টা করুন। আমরা যদি সত্যই ভালো কাজের দিকে এগিয়ে যাই তাহলে আহ্বান করছি যে আপনার সাহায্য আমাদের খুব দরকার। যদি আপনার কাছে কখনো মনে হয় যে কোনো কাজ আমরা খারাপ কিছু করছি, আমরা অনুরোধ করছি আমাদেরকে আপনারা পরামর্শ দেবেন, আমাদের সামনে একটু বসবেন, বলবেন যে আপনাদের এই কাজটা ভালো হচ্ছে না, বা এটা আমার কাছে একটা সংশয় মনে হচ্ছে এখানে, আমাদের সাথে একটু বসেন, বসলে আমরা উপকৃত হব। নিজেদের ভুল নিজে ধরা যায় না। আপনারা আমাদেরকে ভুল ধরলে আমরা ভুলটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা ভুল সংশোধন করার জন্য নিজেরা সবসময় প্রস্তুত আছি। তাই আসুন আমরা সবাই মিলে সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করি। একাকী সমাজ পরিবর্তন করা সম্ভব না। সবাই মিলে যদি সমাজ পরিবর্তন করার চেষ্টা করি ইনশাআল্লাহ এর মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। এই সমাজে একদিন তাওহীদ প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবসময় দাবি করি শতকরা 90 জন বা তারও বেশি মানুষ আমরা মুসলিম বসবাস করি, তাই না? বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু আমরা মুসলিম। আচ্ছা, মুসলিম হওয়ার জন্য আমাদের প্রথম প্রবেশপত্রটা কি? আমি যেটা বলছিলাম প্রথমেই যে আমরা পরীক্ষার হলে তো আছি, পরীক্ষার হলে ঢুকতে গেলে আমাদের প্রবেশপত্র ছাড়া কি ঢোকা যাবে? ঢোকা যাবে না, প্রবেশপত্রের দরকার। তো প্রবেশপত্রটা কি? ইসলামের মধ্যে ঢোকার প্রবেশপত্র কি? ইসলামের মধ্যে ঢোকার প্রবেশপত্র হলো তাওহীদ, আকীদা।
আকীদা এমন একটা জিনিস যেটা ইসলামের মৌলিক বিষয়। আমাদের বর্তমান মুসলিম সমাজের আকীদা ঠিক নেই, যদিও আমরা বলছি আমরা মুসলিম। যেমন দেখেন মুসলিম সমাজ আকীদাগতভাবে কত বিভ্রান্ত। আজকে আমরা বলছি মুসলিম, সব মুসলিম এর আকীদা এক নয়। যেমন আমরা শিয়া মুসলিম নাম শুনেছি, তাই না? শিয়াদের নাম শুনেছি। শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে, শুধু তাই নয়, মুসলিম দাবি করে শুধু এতটুকুই না, বরং তারা মনে করে যে তারাই প্রকৃত মুসলিম, আমরা তাদের নিকটে কাফের। মানে তারা আমাদেরকে কাফের মনে করে শিয়ারা। এই জন্য আপনি যদি কখনোই শিয়াদেরকে কোনো পশু জবে করে দেন তো খাবে না তারা, কারণ আমরা তাদের নিকটে কাফের। যেই শিয়ারা তাদেরকে নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করছে, যেই শিয়ারা আমাদেরকে কাফের মনে করছে, সেই শিয়াদের আকীদা সম্পর্কে একটু বলি। শিয়াদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা হলো তারা মনে করে যে আমাদের হাতে যে কোরআন আছে সে কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ, কোরআন মিথ্যা কোরআন। তারা বলে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুইজন মিলে কোরআনকে বিকৃত করেছে। নাউজুবিল্লাহ। শিয়াদের দাবি হলো যে যেই দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ওহী নিয়ে এসেছিলেন হেরা গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনারা এই ঘটনা সবাই শুনেছেন, জানেন। তাদের দাবি হলো যে ওই দিন ওহী আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে গেছে। শিয়াদের দাবি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, সকল মুমিনের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি জিনাকার। নাউজুবিল্লাহ। এবং তারা এখন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে উঠিয়ে দৌড়া মারার চেষ্টা চালায়। এই শিয়াদের মধ্যে বহু দল আছে। কিছু দল বিশ্বাস করে যে আলী আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলে দাবি করে সরাসরি। তাহলে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলে যারা, এরা কি, যদি আমরা কোরআন হাদিস যাচাই করি, এদের কি মুসলিম বলা সম্ভব? যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনাকার বলতে পারে, এদের কি মুসলিম বলা সম্ভব? বরং এরা হচ্ছে সবচেয়ে মুসলিমদের জন্য ভয়ানক। আমরা দেখেন মুসলিমদের মধ্যে আরেকটা দল আছে, সুফি। আমাদের দেশে সবচাইতে বেশি মানুষ হলো সুফি আকীদার মানুষ। আমাদের দেশে সবচাইতে বেশি, মানে ভারত উপমহাদেশে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত উপমহাদেশে সবচাইতে বেশি সংখ্যক মানুষ হলেন সুফি সম্প্রদায়ের মানুষ। সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা কি? সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা হলো আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। নাউজুবিল্লাহ। এই আকীদা আমাদের দেশে আছে। আপনারা দেখবেন কি আছে, আমাদের দেশে মিলাদ মাহফিল হয়। আপনারা দেখেছেন মিলাদ মাহফিল হয়? মিলাদ মাহফিলে একটা উর্দু কবিতা পাঠ করা হয়, আপনারা একটু খেয়াল করে দেখবেন। উর্দু কবিতাটা কি? ওহ জো মুস্তাবি আরশ থা খুদা হোকার, উতার পড়া হ্যায় মদিনা মে মুস্তফা হোকার। ওহ জো মুস্তাবি আরশ থা খুদা হোকার, আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন, উতার পড়া হ্যায় মদিনা মে মুস্তফা হোকার, তিনি মুস্তফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। মানে যিনি আল্লাহ আরশে ছিলেন তিনি মুস্তফা হয়ে মদিনায় অবতীর্ণ হলেন। মানে আল্লাহ মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ। বাংলায় গান বানানো হয়েছে যে আহমাদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখ রে মন, আহাদ সেথায় বিরাজ করে জানে গুণীজন। মানে আহমাদ কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আর আহাদ কার নাম? আল্লাহর নাম। তারা বলতে চাচ্ছে যে আল্লাহ এবং আহমাদ আর মুহাম্মদ এই দুইটি নামের মধ্যে শুধু একটা মিমের পার্থক্য। এই মিম, আহমাদের এই মিম উঠিয়ে দিলে আহমাদ আহাদ হয়ে যায়। অতএব আল্লাহ মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই, একই। তাহলে দেখেন, সুফিরা, শিয়ারা বিশ্বাস করছে আলী আল্লাহ, সুফিরা বিশ্বাস করছে মুহাম্মাদি আল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে সবাই তো মুসলিম দাবি করছে, মুসলিমদের মধ্যে আকীদাগত বিভ্রান্তি। আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি মানুষ সুফি, তাদের একটা ভয়ঙ্কর আকীদা হলো ওয়াহদাতুল উজুদের আকীদা, যে স্রষ্টা এবং সৃষ্টির অস্তিত্ব একই, আলাদা না। এবং এজন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি তিনি এই ওয়াহদাতুল উজুদকে বোঝানোর জন্য একটা উদাহরণ পেশ করেছেন। উদাহরণটা কি? তিনি বলছেন যে আল্লাহ হলেন একটা বীজ। বীজ মানে যে বীজ থেকে গাছ, মানে উদ্ভিদ জন্মায় আর কি, এই গাছ উদ্গত হয়। তাহলে এই বীজ হলেন আল্লাহ। তারা বলছেন যে একটা বীজ যখন বপন করা হয়, যখন ওই বীজ থেকে গাছ বের হয়, গাছ যখন বড় আকার ধারণ করে, ওই বীজটা কিন্তু গোপন হয়ে যায়, বীজ আর দেখা যায় না।
তো অনুরূপভাবে আল্লাহ হলেন বীজ, আর তার সৃষ্টি জগৎ হলো তার এই ডালপালা শাখা প্রশাখা। যখন এই বীজ থেকে সৃষ্টি জগৎ বড় হয়ে গেছে, তখন ওই বীজ মানে আল্লাহ গোপন হয়ে গেছেন, আল্লাহকে আর দেখা যায় না। অতএব সৃষ্টি স্রষ্টার অস্তিত্ব একই, এটা আলাদা কোনো না, কোনো পার্থক্য নাই। সম্মানিত উপস্থিতি, এই আকিদা যদি কারো হয়, এই আকিদা কি কোনো মুসলিমের আকিদা হতে পারে? ইমান বিধ্বংসী আকিদা, অথচ আমরা সবাই বলছি মুসলিম। এই জন্য বলছি মুসলিম হলেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ বানি ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার, সকল দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত, একটি দল জান্নাতে যাবে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে একটি দল কারা যারা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কোনো দলের নাম করলেন না, একটা বৈশিষ্ট্যের নাম কথা বলে দিলেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আকীদার উপরে প্রতিষ্ঠিত আছি, এই আকীদার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতি দল অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের আকীদা হতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করেছিলেন, আমাদেরকে ঠিক ওই আকীদাই পোষণ করতে হবে, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, অন্যথায় জান্নাতে প্রবেশ করতে পারবো না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই উম্মত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? উম্মত বলতে মুসলিমদেরকে বোঝানো হয়েছে। মুসলিমরা 73 দলে বিভক্ত হবে, মুসলিমদের মধ্যে 72 দল মুসলিম জাহান্নামে যাবে, আর মুসলিমদের মধ্যে একদল মুসলিম জান্নাতে যাবে, সেই একদল মুসলিম যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদা গ্রহণ করবে। আমরা তাই সকলকে আবেদন জানাই, আমাদের শুধু মুসলিম দাবি করলেই হবে না, জান্নাত প্রাপ্ত মুসলিম হওয়ার জন্য অবশ্যই আমাদের আকীদাগত সংস্কার দরকার, আকীদার সংশোধন দরকার। আমরা আমাদের আকীদা গ্রহণ করব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন, প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।